ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা সিম্পল পেন্ডুলামের আর একটি বিশেষ টাইপ নিয়ে আলোচনা করব। ইউ আকৃতির একটা টিউব নিয়ে তার মধ্যে আমরা একটা তরলকে রাখবো এবং দেখব তরলটা কিভাবে এসএইচএম করছে। দেখো, একটা ইউ আকৃতির টিউব নিয়েছি, মনে করো এর মধ্যে একটা জল দিলাম, আমরা জল দিয়ে এই লেভেল পর্যন্ত ভর্তি করেছি। তাহলে ইকুইলিব্রিয়ামে পজিশানে বাম দিকের বাহু এবং ডান দিকের বাহু দুটোরই ওয়াটার লেভেল কি থাকবে, সমান থাকবে। এবার বাম দিকের বাহুতে যদি আমি প্রেশার অ্যাপ্লাই করি তাহলে কি হবে, জলটা কিছু দূর নেমে যাবে। একইভাবে জল যদি ইনকম্প্রেসেবল বা যে লিকুইডটা নিচ্ছি সেটা যদি অসংনম্য হয় তাহলে একইভাবে উপর দিকে ডান দিকের বাহুতে অতটা লেভেলই কী হবে, উঠবে। যতটা এই পরিমাণ নামবে ডান দিকের বাহু ততটাই উঠবে। এবার যদি আমরা এই প্রেশারটাকে সরিয়ে নিই, যেটা আমরা অ্যাপ্লাই করছিলাম সেটাকে যদি আবার সরিয়ে নিই তাহলে কি হবে, এই যে লিকুইডটা নেমেছিল সেটা আবার আগের অবস্থায় ফেরার চেষ্টা করবে ইকুইলিব্রিয়াম পজিশনে, কিন্তু সঙ্গে সঙ্গে ইকুইলিব্রিয়ামে এসে স্থির হতে পারবে না। সে এই ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে কিছুটা উপর পর্যন্ত কি হবে, উঠবে, এতটা উঠলো। একইভাবে ডান দিকের বাহুটা এই পরিমাণ নামবে। এইটা কিছুক্ষণ চলতেই থাকবে। দেখা যাবে যে এটা হচ্ছে আমার মিন পজিশন। সেই মিন পজিশনের রেসপেক্টে জলের তলটা কি হচ্ছে, আপ ডাউন মোশন করছে বা টু অ্যান্ড ফ্রো মোশন করছে। অর্থাৎ ইউটিউবের মধ্যে একটা জল বা লিকুইড যদি রাখি এবং একটা বাহুতে প্রেশার করি, অ্যাপ্লাই করি, তখন সেটা এসএইচএম শো করবে। তো আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি এসএইচএম শো করছে, মানে অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এবং সেখান থেকে আমরা টাইম পিরিয়ডটাকে বার করব। এটাই হচ্ছে আমাদের কাজ। একটা রিয়েল ছবি দেখানো হয়েছে। প্রেশার অ্যাপ্লাই করার পর দেখো বাম দিকের বাহুটা নেমে আছে, ডান দিকের বাহুটা উঠে আছে। নেক্সট আমরা ক্যালকুলেশনটা করছি। ধরো জলের তল, এটা হচ্ছে আমার লেন্থ অরিজিনাল সাম্য অবস্থায় যেটা থাকার কথা। এবার আমি এখানে প্রেশার, এই বাহুতে প্রেশার অ্যাপ্লাই করব পি। তাহলে জলের তল মনে করো এক্স পরিমাণ কি হলো, নেমে গেল নিচের দিকে। তাহলে একইভাবে জল যদি ইনকম্প্রেসেবল আমরা ধরে নিই তাহলে এটা উপর পর্যন্ত এক্স পরিমাণে কী হবে, উঠবে ডান দিকের বাহুটা। আচ্ছা, যেহেতু এটা একটা টিউব বা নল, এর তো একটা ক্ষেত্রফল রয়েছে, টিউবটার ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটাকে আমরা ধরে নিলাম আলফা। যে লিকুইডটা এর মধ্যে রয়েছে তার একটা ডেনসিটি আছে, সেটাকে আমরা ধরে নিলাম রো। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন, এটাকে বললাম পি, এটা হচ্ছে কিউ। এবার নিচে নেমেছে ধরো পি ড্যাশ, এটা হচ্ছে কিউ ড্যাশ উঠেছে। তাহলে এই পি ড্যাশ এবং কিউ ড্যাশ এর মধ্যে পার্থক্য কত, হাইটের। এইটুকু অংশ হচ্ছে এক্স হাইটে, এটাও এক্স, তাহলে এক্স প্লাস এক্স 2x। তাহলে ডেল্টা এইচ মানে বাম বাহু এবং ডান বাহুর মধ্যে জলতলের পার্থক্য, সেটাকে বলছি ডেল্টা এইচ। তাহলে সেটা সমান হচ্ছে 2x। এবার প্রেশারটাকে যখনই এখান থেকে সরিয়ে নেব তখনই কি হবে, লিকুইডটা এই 2x লেন্থের যে লিকুইড কালাম, যদি আমরা এটাকে এইভাবে লিকুইড কালামটাকে দেখাই, যে লিকুইড কালাম 2x লেন্থের লিকুইড কালাম আর আলফা ক্রস সেকশনাল এরিয়া, এই লিকুইড কালামের একটা তো ওজন আছে mg, এই ওজনের জন্য বস্তুটা এসএইচএম করবে। অর্থাৎ এখানে যে রেস্টোরিং ফোর্স এফ, সেটা কিন্তু ওই লিকুইড কালামের ওজনের জন্য দায়ী। এবং এম হচ্ছে এই লিকুইডের টোটাল লিকুইডের মাস। বোঝা গেছে? ওকে, তাহলে এটা সমান মাইনাস এমকে আমরা কিভাবে লিখতে পারি, ডেনসিটির টার্মে আমরা লিখব যে ডেনসিটি ইন্টু ভলিউম ইন্টু জি, এটা সমান মাইনাস রো। ভলিউমকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 2x লেন্থের লিকুইড কালামের জন্য কাজ করছি আমরা। তো 2x যদি লেন্থ হয়, আলফা যদি ক্রস সেকশনাল এরিয়া হয়, তাহলে আলফা মানে এরিয়া ইন্টু লেন্থই আমরা পাবো ভলিউম। তাহলে লিখে ফেলো আলফা ইন্টু 2x, আর জি যেমন আছে লেখো। এটা হচ্ছে আমার রেস্টোরিং ফোর্স। তো এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন বার করব, অ্যাক্সেলারেশন মাস দিয়ে ভাগ করো, তাহলে মাইনাস রো আলফা 2g, এক্সটাকে বাইরে রাখলাম আর নিচে মাস দিয়ে ভাগ করে আমরা অ্যাক্সেলারেশন পেয়েছি। তো এই পুরো যে টার্মটা, তাহলে এ সমান মাইনাস 2 আলফা রো জি আপন এম
ইন্টু এক্স। এই যে পুরো টার্মটা, এটাকে আমরা কি বলতে পারি, ওমেগা স্কোয়ার এক্স, ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওমেগা স্কোয়ারের ভ্যালুটা পুরোটা পেয়ে গেলাম। তো অবশ্যই ওমেগা স্কোয়ার পেয়ে গেছি, টাইম পিরিয়ড পেয়ে যাব। তাহলে টি এর জায়গায় যদি আমরা পুট করি, টি ইজ ইকাল টু হচ্ছে 2π/ওমেগা, তাহলে টি ইজ ইকুয়াল টু 2π। তো ওমেগাটাকে উল্টে যদি আমরা লিখি পাবো এম আপন, এম হচ্ছে পুরো লিকুইডের মাস, 2 আলফা রো জি, সবকটাই দেখো কনস্ট্যান্ট, আলফা ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। এটা তো এটা একটা ইকুয়েশন, এটাকে তুমি ক্যালকুলেট করে বার করলে, ডিরাইভ করলে। এটাকে আরও যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে দেখো, মাস অফ দ্য লিকুইড, সেটাকে আমি আবার ডেনসিটির টার্মে যদি লিখি, তাহলে এই যে লিকুইডের মাস এম ইজ ইকাল টু ডেনসিটি অফ দ্য লিকুইড ইন্টু ভলিউম। তাহলে ধরো এইটা ছিল তার ইকুইলিব্রিয়াম পজিশন পর্যন্ত, তাহলে এই লেন্থটা ছিল এল, টোটাল লেন্থ অফ দ্য লিকুইড কলাম, মানে ডান দিকের বাহুর লেন্থ আর বাম দিকের বাহুর লেন্থ, দুটো লেন্থ এল করলে টোটাল যদি যোগ করে পাইপটাকে সোজা করে দাও তাহলে 2L লেন্থ হয়ে যাবে। পাইপটাকে যদি এইভাবে সোজা করে দাও ইউটাকে বেঁকিয়ে, তাহলে টোটাল লিকুইডের লেন্থ হচ্ছে 2L, আর আলফা তো ক্রস সেকশনাল এরিয়া আছেই। তাহলে এখান থেকে মাস লিখতে পারি ডেনসিটি ইন্টু ভলিউম। তো ডেনসিটি ভলিউম হচ্ছে 2L ইন্টু আলফা, তাহলে 2 আলফা L রো, এটাকে এমের জায়গায় পুট করো, কি আসে দেখো, টি ইজ ইকুয়াল টু 2π আন্ডার রুট 2 আলফা L রো ডিভাইডেড বাই 2 আলফা রো জি। তো এখান থেকে রো কাটছে, 2 আলফা কাটছে, দেখো কি পাচ্ছ, 2π আন্ডার রুট L বাই জি। এটাই কিন্তু সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ছিল, সেটাও ইউ আকৃতির নলের ভেতর রাখলে সে একই টাইম পিরিয়ড এলো। এবার এই ইকুয়েশনটাকে মাথায় রাখো, এটাই আমি পরের পাতায় লিখব। দেখো ইন জেনারেল ফর্মুলা, যদি ইউ আকৃতির টিউব না হয়ে অন্যান্য আকৃতির টিউব হয় তখন কি হবে, দেখো যেটা বললাম সেটা আমি লিখছি, টি ইজ ইকুয়াল টু 2π আন্ডার রুট কই আছে ওপরে, এম আছে, বাই কি ছিল 2 আলফা রো জি। এটা হচ্ছে ফর ইউটিউব, ঠিক আছে। এবার ধরো টিউবটা এরকম ভি আকৃতির, যেটা হরাইজেন্টালের সাথে একটা অ্যাঙ্গেল করে রয়েছে, এটা ধরো হরাইজেন্টাল, ধরো এদিকে অ্যাঙ্গেল রয়েছে θ1, এদিকে আছে θ2। তাহলে এইগুলো কীভাবে সলভ করবে, একটা জেনারেল ফর্মুলা আমি বলে দিচ্ছি, দেখো এখান থেকে আসবে টি ইজ ইকাল টু 2π আন্ডার রুট এম বাই, এই 2টাকে সরিয়ে দাও, সরিয়ে লেখো আলফা রো জি, আর 2 এর বদলে লেখো সাইন θ1 প্লাস সাইন θ2, ঠিক আছে। থিটাটা আমি জানি না, তোমাকে 30 দিল 60 দিল বসিয়ে দেবে জাস্ট। এবার ইউটিউবের ক্ষেত্রে কী হয়, ইউ এর ছবিটা কীরকম হয়, এই রকম। তাহলে হরাইজেন্টালের সাথে এই বাঁ দিকের বাহু দেখো অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ডান দিকের বাহু দেখো 90 ডিগ্রিতে রয়েছে। তাহলে এখানে সাইন 91, এখানেও সাইন 91, তাহলে 1 + 1 2, এই যে 2 ফ্যাক্টরটা আসছে এখান থেকেই, বোঝা গেল, ম্যাচ করে গেল। তাহলে তুমি এইভাবে বার করতে পারো। এরকমও তোমার কোনো একটা টিউব দিল, এইরকম টিউব দিল, তাহলে একটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দিকে 90 ডিগ্রি আর এদিকে এর সাথেই আছে মানে 0 ডিগ্রি, একটাতে 0 বসা একটা 90 বসা, উত্তর চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী আরও কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো থ্যাংক ইউ।